আমরা হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস ভিডিও আপলোড করি বা ফটো আপলোড করি, অনেকেই বিভিন্ন স্ট্যাটাস আপলোড করে। তো সেই স্ট্যাটাস যে আপলোড করেন, সেই স্ট্যাটাসের ফলে আপনারা অনেক সময় বিপদে পড়েন বা প্রবলেম ফেস করেন। তো দেখেন, আপনারা আপনারা চাইতেছেন যে আমরা যে স্ট্যাটাস ভিডিওটা আপলোড করব, আমাদের ফ্যামিলির কেউ পাবে না বা তাদেরকে দেখাবেন না। আপনার ফ্যামিলিকে এই স্ট্যাটাসটা দেখাবেন না। তো এই জন্যে আপনারা কি করবেন, এই সেটিংসটা আজকের ভিডিওতে আমি 2টি সেটিংস দেখাবো। দুর্দান্ত 2টি সেটিংস যদি করে রাখেন, তাহলে আপনি অনেকটাই আপনার প্রাইভেসি থাকবে এই 2টি সেটিংস থেকে করে রাখলে। তো প্রথমেই দেখাবো আমি স্ট্যাটাসটা। এই যে প্লাস প্লাস আইকনে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে ধরেন আমি এখান থেকে এটাই আমি আপলোড করব। এই যে সেন্টে ট্যাপ করলাম, সেন্টে ট্যাপ করার পরে সেন্টিং স্ট্যাটাস আপলোড বা আপডেট। তো আমার এটা চলে গেল পাবলিশে, সবাই দেখতে পারবে। তো আমি চাইতেছি যে আমি কাউকে দেখাবো না, আমাদের ফ্যামিলিকে কাউকে দেখাবো না, বা আমার বন্ধু বান্ধবে বা আপনি নির্দিষ্ট একটা লোককে দেখাবেন না। আপনি যে কয়টা বা যারাই দেখাবেন না, এখান থেকে করতে পারবেন। তো আমি থ্রি লাইনে আসলাম, থ্রি লাইনে আসার পরে যে স্ট্যাটাস প্রাইভেসি, তো আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে দেখুন মাই কন্ট্যাক্ট। তো এখানে আপনাদের মাই কন্ট্যাক্ট, আপনাদের কন্ট্যাক্টে যারা আছে, আপনার ফোনে যে ডিভাইস, আপনার ডিভাইসে বা আপনার ফোনে যে কন্ট্যাক্টগুলো সেভ করা আছে, সবগুলাই দেখতে পারবে। তো আমি চাইতেছি যে বা আপনারা আপনাদের ফ্যামিলির কাউকে দেখাবেন না বা ভাই বেরাদারে কাউকে দেখাবেন না, তাছাড়া সবাইকে দেখাবেন। তো এই সেটিংসটা করতে হলে যে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট, তো আপনি এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন, এখানে অনেকগুলো নাম্বার আছে। তো আপনি যাকে দেখাবেন না, তো এই নো কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড, তো আপনারা এখান থেকে যাকে দেখাবেন না, শুধু তাকে এখান থেকে এরকম সিলেক্ট করে রাখবেন। তো এরকম সিলেক্ট করে রাখলে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্ক দিলে পারি সে দেখতে পারবে না আপনার যে স্ট্যাটাস ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার পরে সে আর দেখতে পারবে না। তো ধরেন আমি এখান থেকে এই যে এটাকে আমি দেখাবো না, তো আমি এটা টিক দিয়ে এটা ওকে করে দিলাম। সেটিংস আপডেট আমার এটা কমপ্লিট। তো আমরা চলে যাব এবার দ্বিতীয় স্টেপে। তো দ্বিতীয় স্টেপে কি থাকছে দেখেন, আমাদের ফোনটা বা আমাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ প্রবেশ করতে চায়, তো প্রবেশ করতে পারবে না। তো আমি থ্রি লাইনে আসলাম, থ্রি লাইনে আসার পরে সেটিংসে আসলাম। সেটিংসে আসার পরে এই যে অ্যাকাউন্ট, আমি এখানে আসলাম। এখানে আসার পরে তাও স্টেপ ভেরিফিকেশন, তো আপনারা এখানে ট্যাপ করবেন। এই সেটিংটা করার আর থাকলে পারে আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ যদি নক করে বা আপনাদের হোয়াটসঅ্যাপটা কেউ যদি হ্যাক করতে চায়, করতে পারবে না। তো এখানে আমি ট্যাপ করলাম। এখানে আপনারা 6 ডিজিটের পিনকোড দিয়ে এটা সেট করতে হবে। তো আমি এই যে টার্ন অন, আমি এটা অন করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমি 6 ডিজিট সেট করে নেব, পিন 56 এই দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার ফলে আমার এটা এনেবল হয়ে গেছে। ইউ টু স্টেপ ভেরিফিকেশন পিন রাইট নাও, ট্রাই এগান ইন 4 মিনিট। তো আর মানে আমি এখানে এখানে এই অ্যাপসে আমি লগ ইন করেছি তো এইমাত্র, যার কারণে এই প্রবলেমটা চলে আইছে। তো আপনারা এইরকমভাবে পিন দিয়ে সেট করে দিবেন। আশা করি আপনাদের এই সেটিংসটা হয়ে যাবে। তো এই সেটিংসটা করা থাকলে আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ যদি নক করে বা হ্যাক করতে চায়, বা আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ প্রবেশ করতে চায়, প্রবেশ করতে পারবে না। আপনার কাছে এই নোটিফিকেশন চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।